হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন এক রেসিপির সাথে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি এসেছি তোমাদের সামনে। বলো তো এটা কি? তোমরা কেউ চিনতে পারছো এটা কি শাক? আমরা যে জিনিসটা সাধারণত সবাই কম বেশি খাই, সেই জিনিসেরই শাক এটা। এটা হচ্ছে আলুর শাক। তো আলু আমরা কম বেশি সবাই খাই। তো এটা হচ্ছে আলুর গাছ। তো এটাকেই আমরা শাক হিসেবে খাই। তো শীতকালেই বিশেষত এটা বেশিরভাগ পাওয়া যায়। গ্রামাঞ্চলের দিকে খুবই বেশি পাওয়া যায়, শহরাঞ্চলেও পাওয়া যায় বাজারে। তো আমরা কিন্তু বাজার থেকে কিনেই এনেছি। তো আজকে আমি এই আলুর শাকটা বানাবো। তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো এই আলুর শাকের রেসিপি। তো আলুর শাকগুলো দেখো, আমি যেগুলো নরম পাতা সেগুলো বের করে নিচ্ছি আর আগার দিকটা নিয়ে নেব। নিয়ে আমি ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এখানে খুব বেশি তেল দিতে হবে না, শাকে সামান্য পরিমাণে তেল দিলেই হয়। তেলটা আমি ভালো করে একটু কড়াইয়ে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। শাকসবজি খেতে অনেকেই ভালোবাসো, আমিও ভালোবাসি খুব। শাক বলতেই মন ছুটে যায়। তো এই শাক হলে কিন্তু এক থালা ভাত এমনি খেয়ে নেওয়া যায়। আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে রাঁধুনি আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কারণ শাকে খুব বেশি ঝালও ভালো লাগে না, মিডিয়াম ঝালটাই ভালো লাগে। তো আমি কম করেই দিলাম, তোমাদের যদি বেশি ঝাল পছন্দ হয় বেশি ঝাল দেবে। তো এটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এই আলুর শাক অনেকেই অনেকভাবে তৈরি করে, তো আমি যেভাবে করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা এই রেসিপিটি দেখে একদিন অবশ্যই এভাবে করে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার আমি একটা বেগুন কেটে রেখেছিলাম টুকরো করে, সেই বেগুনটাই তেলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব আমি। বেগুনটা একটু লাল করে আমি ভেজে নেব। শীতের দিনে এত শাকসবজি দেখে মনে হয় কি নেব আর কি নেব না। বাজারে গেলে দেখে মন একদম খুশি হয়ে যায়। কত ধরনের শাক, কত ধরনের সবজি, রঙিন সবজি দিয়ে বাজার ভর্তি। এই সময়ে শাক খাওয়ার মজাই আলাদা। বিভিন্ন রকমের শাক বাজারে ওঠে, শাক সবজি। আর যাদের গ্রামে বাড়ি তাদের তো কোনো কথাই নেই, তাদের তো আশেপাশে অনেক রকমের সবজি থাকে, শাক থাকে, তাদের আর কিনতে হয় না। কিন্তু আমাদের যেহেতু শহরে বাড়ি, আমাদের তো কিনতেই হয়। তো দেখো, কথা বলতে বলতে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো তুলে নেব তেল থেকে।
শাকগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। শাকগুলো দেখো আমি কিন্তু কেটে নিয়েছি টুকরো করে, খুব ছোট করিনি আবার খুব বড়ও নেই, মাঝারি সাইজের আছে, কেটে নিয়েছি। নিয়ে আমি শাকটা কিছুক্ষণ রাখার পরে একটু গলে গেছে, আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি। শাক যতটাই বেশি থাকুক রান্নার সময় কিন্তু একদম কমে একটুখানি হয়ে যায়। অনেকগুলো শাক ছিল, দেখো কতটুকু হয়ে গেছে, আরও কিছুক্ষণ পরে আরও কমে যাবে, কমে গিয়ে একদম একটুখানি হয়ে যাবে। তো এই শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। শাকে আমি খুব বেশি আঁচ দিইনি, মানে আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্না করছি। শাকটা কম আঁচে ঢেকে ঢেকে আমি রান্না করছি, তাহলে শাকটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর শাকের গুণগুলো ঠিকঠাক থাকবে। এই জন্য আমি ঢেকে ঢেকেই এটা রান্না করছি। দেখো শাকটা কতটা কমে গেছে, একদম একটুখানি হয়ে গেছে। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, শাকের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম বেগুন, যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, এখন যেহেতু হাইপ অপশনটা নতুন এসেছে, তো তোমরা যদি চাও আমাকে হাইপ করে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। দেখো শাক আমার খাওয়ার মধ্যেই একদম শাক গলে গেছে, বেগুনগুলোও তার সাথে মিশে গেছে। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি শাক আমার খাওয়ার মধ্যে। এইভাবে অবশ্যই একবার শাক রান্না করে বাড়িতে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা একদম অপশনাল, তোমরা যদি না চাও দেবে না, কিন্তু চিনিটা দিলে ঝাল লবণ এর স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, যার জন্য সামান্য পরিমাণে চিনিটা দেওয়া। আর আমি বারবারই বলছি চিনিটা একদম অপশনাল, তোমরা যদি পছন্দ করো তবেই দেবে, না হলে দেবে না। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই শাকের রেসিপিটা খুব ভালো লাগবে। দেখো শাক আমার কমপ্লিট,
আজকে তাহলে এতটুকুই বন্ধুরা, আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।